এটি হচ্ছে ইনফিনিক্স হট 60i। বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের রিলিজ করা নতুন একটি স্মার্টফোন। ফোনটির দাম রাখা হয়েছে 14,000 টাকা। সো 14,000 টাকার মধ্যে স্মার্টফোনটি কী স্পেক্স আর কী ফিচার্স অফার করছে এবং অ্যাকচুয়ালি ডিভাইসটা আপনাদের জন্য আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটাই আমরা সেই ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস সিম্পল। দেখতে কিন্তু খুবই প্রিমিয়ামই লাগে। এটি যে একটি লো বাজেটের স্মার্টফোন, ফোনের লুকসই দেখে কোনোভাবেই বোঝা যায় না। এক্সপেন্সিভ স্মার্টফোনের লুকসই আসে বা পাওয়া যায়। আর যারা ইনফিনিক্সের লাভার্স আছেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই ল্যাক করে থাকেন। কজ ডিজাইনটা অনেকটাই সাটেল বা সিম্পল ইন্টু দ্য ফেস টাইপের ডিজাইন না। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করার সময় কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দ্রুত থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করলে, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ ওয়াচ করলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। আচ্ছা, আর এই প্রাইস রেঞ্জে বা এই দামে কিন্তু 720 প্যানেলটা এক্সপেক্টেড ছিল। এই প্রাইস রেঞ্জে বা এই দামে কিন্তু আমরা ফুল এইচডি প্লাস প্যানেল এক্সপেক্টও করতে পারি না। এই প্রাইস রেঞ্জের আশেপাশে এইচডি প্লাস প্যানেলটাই এখন কমন। সব কোম্পানি এটাই দিচ্ছে। সো বলবো দাম হিসাবে অথবা প্রাইস রেঞ্জ হিসাবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। ফোনের হার্ড অথবা চিপসেটের কথা বলে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর লো বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই এমন ধরনের কাজ বা টাস্ক আছে ফোন ইজির সাথে ব্যাপারে স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। একটি লো বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে খুবই ভালো একটি প্রসেসর বা চিপসেট ইউজ করা হয়েছে। যারা বাজেটের মধ্যে একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তারা কিন্তু এই ফোনটার দিকে নজর দিতেই পারেন। ফোনটির র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টস হয়ে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6 GB র্যাম 128 GB স্টোরেজ, 8 GB র্যাম 256 GB স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একেবারে হুদে দিছে, ইউজ হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, যেটা কোনোই কাজের না। আর ফোনটা থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি লো বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট আশা করি এই ফোন থেকে এক্স্যাক্টলি তেমনই পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি আমরা পেতে যাচ্ছি, ইফ নট বেটার। আর ইন জেনারেলি লো বাজেটের মধ্যে ইনফিনিক্সের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। সো আমরা এই ফোনে থেকে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আর ভিডিওই পেতে যাচ্ছি। ফোনটির সফটওয়্যার কথা হলে সফটওয়্যার থাকছে XOS 15.1 বেসড অন অ্যান্ড্রয়েড 15। ফোনটার সিকিউরিটির কথা ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনের পাওয়ার করছে 5160 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 5160 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি হয়তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আচ্ছা, 14,000 টাকার প্রাইসে ফোনটা আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। নট সো ভেরি গুড অর নট সো ভেরি ব্যাড, চলার মতো একটা স্পেক্স আর ফিচার্স স্মার্টফোনটি অফার করছে। যারা 14,000 টাকার আশেপাশে একটি স্মার্টফোন খুঁজছেন তারা কিন্তু এই স্মার্টফোনটা কনসিডার করতেই পারেন। গাইস, আপনারা ইনফিনিক্স হট 60i স্মার্টফোন নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।